আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে মীরা দেব। রাজ্যের পশ্চিম ও খোয়াই জেলাতে আগামী 3 ঘণ্টার জন্য রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে জানানো হয়েছে দক্ষিণ জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সাথে রাজ্যের বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘলা থাকবে। আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 73.2 মিলিমিটার। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা গতকাল সন্ধ্যায় নয়াদিল্লি থেকে ফিরে রাজ্যের উদ্ভূত বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি ভিত্তিতে এক পর্যালোচনা বৈঠক করেন। গত দুদিন ব্যাপী ভারী বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে যারা যুক্ত রয়েছেন তাদের সক্রিয় ভূমিকা নিতে জোর দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যেখানে জল বাড়ার আশঙ্কা রয়েছে সেখানকার মানুষদের নিরাপদ স্থানে দ্রুত নিয়ে যেতে হবে। শিবিরগুলিতে আশ্রয় নেওয়া মানুষদের যাতে প্রয়োজনীয় খাদ্য ওষুধপত্রের অভাব না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য গুরুত্ব আরোপ করেন। বৈঠকে মুখ্য সচিব জে.কে. সিনহা, পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ শীর্ষ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। তাই বৈঠকে দুর্গত রাজ্যবাসীর পাশে প্রশাসনকে নিয়ে যেতে এবং সব ধরনের সহযোগিতা করতে তিনি আধিকারিকদের নির্দেশ দেন। বন্যা পরিস্থিতির কারণে গোমতী, ধলাই ও খোয়াই জেলার সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেন। পৃথক বিজ্ঞপ্তিতে বিপর্যয় ব্যবস্থাপনা 2005 আইনের 34 নম্বর ধারায় জেলার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই ছুটি ঘোষণা করা হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ত্রাণ শিবির খোলা হয়েছে। একই সঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতেও ত্রাণ শিবির খোলা হয়েছে। খোয়াই জেলাতেও দুদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়। ত্রিপুরা থেকে রাজ্যসভার একমাত্র আসন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। গতকাল দলের পক্ষ থেকে রাষ্ট্রীয় মহাসচিব অরুণ সিং এক বিজ্ঞপ্তিতে এই খবর জানান। একই সঙ্গে আসাম, বিহার, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা ও রাজস্থানে রাজ্যসভার শূন্য আসনে নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এদিকে রাজ্যসভার আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সিপিএম প্রার্থী হিসেবে সুধন দাসকে মনোনীত করা হয়েছে। এক বিবৃতিতে সিপিএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী খবর জানান। 33তম মণিপুরী ভাষা দিবস গতকাল আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে উদযাপন করা হয়। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ মণিপুরী ভাষা গোষ্ঠীর বিশেষ ব্যক্তিত্বরা। 1992 সালের 20 আগস্ট সংবিধানের 8ম তপশিলে অন্তর্ভুক্ত করা হয় মণিপুরী ভাষাকে। সেই থেকে মণিপুরী ভাষা গোষ্ঠীর লোকেরা বিশেষ মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করে আসছেন। মেয়র জানান, মণিপুরী ভাষার প্রচার ও প্রসার এবং তাদের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরতে এই দিনটি প্রতি বছর উদযাপন করা হয়। অনুষ্ঠানে মণিপুরী ভাষা গোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরা হয়। চিকিৎসক ও চিকিৎসা সংক্রান্ত পেশায় নিযুক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট একটি জাতীয় টাস্ক ফোর্স গঠন করেছে। প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ কলকাতার একটি হাসপাতালে একজন ডাক্তারকে ধর্ষণ ও হত্যার মামলার শুনানির সময় টাস্ক ফোর্সকে 3 সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী প্রতিবেদন এবং 2 মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। প্রধান বিচারপতি বলেছেন, আদালত মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশব্যাপী অনুসরণযোগ্য একটি পদ্ধতির সুপারিশ প্রদানের জন্য সারা দেশের ডাক্তারদের সমন্বয়ে একটি জাতীয় টাস্ক ফোর্স তৈরি করেছে। টাস্ক ফোর্সে থাকবেন সার্জন ভাইস অ্যাডমিরাল আর সারিন, ডাক্তার ডি নাগেশ্বর রেড্ডি, ডাক্তার এম শ্রীনিবাস, ডাক্তার পূর্ণিমা মূর্তি, ডাক্তার গোবর্ধন দত্তপুরী, ডাক্তার সৌমিত্র রাওয়াত, এইমস দিল্লির কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক অনিতা সাক্সেনা, মুম্বাইয়ের গ্রান্ট মেডিকেল কলেজের ডিন অধ্যাপক পল্লবী সাপ্রে এবং এইমসের নিউরোলজি বিভাগের ডক্টর পদ্মা শ্রীবাস্তব। সারা দেশের চিকিৎসক ও চিকিৎসা পেশাজীবীদের নিরাপত্তাহীন কর্ম পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আদালত বলেছে, বর্তমানে চালু আইন ডাক্তারদের পর্যাপ্তভাবে প্রাতিষ্ঠানিক নিরাপত্তা দিতে পারে না। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারি হাসপাতাল এবং প্রতিষ্ঠানের সমস্ত প্রধানকে চিঠি দিয়েছে। চিঠিতে মন্ত্রক সমস্ত প্রবেশ ও প্রস্থানের দ্বার, করিডোর, অন্ধকার স্থান এবং গুরুত্বপূর্ণ এলাকা সহ বিভিন্ন স্থানে পর্যাপ্ত সংখ্যক উচ্চ রেজলিউশন সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে বলেছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা উচিত বলে উল্লেখ করা হয়েছে। হাসপাতালের চত্বরে যথাযথ নজরদারি, টহল নজরদারির জন্য পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নিরাপত্তারক্ষী মোতায়েন করার কথা বলা হয়েছে। মন্ত্রক আরও বলেছে, শুধুমাত্র অনুমোদিত কর্মীদের প্রবেশের বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করা উচিত এবং কর্তব্যরত অবস্থায় হাসপাতালের সমস্ত স্টাফদের আইডি কার্ড প্রদান বাধ্যতা করা হয়েছে। বলা হয়েছে, সমস্ত দর্শনার্থীদের নজরদারি নিশ্চিত করার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে। আরও বলা হয়েছে, মহিলা স্বাস্থ্য পেশাদারদের জন্য মৌলিক সুযোগ সুবিধা সহ পর্যাপ্ত সংখ্যক সুরক্ষিত ডিউটি রুমের ব্যবস্থা করা উচিত। রাতে মহিলা স্বাস্থ্য পেশাদারদের মোতায়েন 1-এর বেশি সংখ্যায় করার কথাও বলা হয়েছে।
রাজ্যভিত্তিক স্কুল জুডো প্রতিযোগিতা গতকাল শুরু হয়েছে। বাধারঘাটের ইনডোর স্টেডিয়ামে জুডো হলে 3 দিনব্যাপী রাজ্য আসরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। আসরে 8টি জেলা সহ ত্রিপুরা স্পোর্টস স্কুলের মোট 219 জন জুডোকার অংশ নেয়। গতকাল সন্ধ্যায় উদ্বোধনের পর বিভিন্ন বিভাগের খেলা শুরু হয়। এখনকার মতো খবর এই পর্যন্তই।